গুঁড়ো আর হলুদ সব গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়েছি মশলার মধ্যে, সেটা দিয়ে কষাচ্ছি। এবার হচ্ছে পটল আলু ভেজে রেখেছি, ওটা দেবো এর মধ্যে, ঠিক আছে। এটা দিয়ে কষাবো। এই যে ছেড়ে দিলাম, এটা কষবো। আর নামানোর আগ দিয়ে তোমার ঘি গরম মশলাটা অবশ্যই দেবো, কারণ নিরামিষ তো, আজকে সোমবার, এর জন্য নিরামিষ রান্না করছি, আজকে মাছ ফাছ না। তবে ছেলে আছে ঘরে, আর আরেকজন দেওর আছেন আমার, সে হচ্ছে তাদের দুজনের জন্য ডিম সেদ্ধ করেছি আলাদা, এইখানে না, ইন্ডাকশানে করে রেখেছি, ওটা হচ্ছে ওরা দুজনে খাবে। পটল ভাজার সময় একটুখানি তোমার মিষ্টি দিয়েছিলাম, এখন আর মিষ্টি দেবো না, ঠিক আছে। পটল আলু তরকারিতে সামান্য একটু মিষ্টি লাগে, তাই না। এবার কষানোটা হবে। আর রান্না করেছি জানো কি, বেগুন ভেজেছি, বেগুন আর কুমড়ো ভেজে রেখেছি, ঠিক আছে, কুমড়ো ভাজা আর বেগুন ভাজা। আর হচ্ছে মুগের ডাল করেছি লাউ দিয়ে, মুগের ডাল করেছি লাউ দিয়ে, ঠিক আছে। আর পটল আলুর ডালনা। আর একটুখানি জল টক করার ইচ্ছে আছে, এখন জানি না, একটুখানি বাজারে ছুটবো, তো দরকার আছে কাজের। সব কিছু সেরে ফেরে যেতে হয়, যেন একটু ঢেকে দিলাম, তো কষানোটা একটু ঢাকা থাক, ঢাকনাটা সরিয়ে দিলাম। একটু সামান্য নুন দেবো, পটল আলু ভাজার মধ্যে নুন দিয়েছি, কিন্তু এর মধ্যে একটু নুন লাগে, তাই না। আর দেবো তোমার গরম মশলাটা গরম করে নিয়েছিলাম, ওটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এরপর কষিয়ে নিই, একটু জল দেবো, গরম জল, তারপরে ঝোল তো রাখবো না বেশি, তোমার এই যে ঝোলটা আছে এর থেকে একটুখানি বেশি থাকবে, কারণ এটা এখনও কষানো হয়নি, কষানো হবে আর একটু, ঠিক আছে। কালারটা কেমন এসছে বলবে। আমার এখন একটা জিনিস ছাড়িনি, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তো জানো মাস্ট আমার এই ঝোলের সাথে কাঁচা লঙ্কা আসল, ওটা আমার লাগেই, না দিলে বা না খেলে মনে হচ্ছে আমি কিছু খাইনি এরকম লাগে, হ্যাঁ। সেই জন্য কাঁচা লঙ্কা, ঝোলের লঙ্কাটা খেতে খুব ভালো লাগে, খেয়ে দেখবে। আমি একটু ঝাল ভালোবাসি খেতে। রান্নায় ঝাল, নুন, মিষ্টি তোমার যদি পারফেক্ট হয়, সেটা খেতে তো ভালো লাগে, তাই না। তোমরা কীভাবে করো পটল আলুর তরকারি আমার জানা নেই, কিন্তু এইভাবে আমি করি।